হ্যাঁ চন্দনদার কাছে যাব, একটা কিন্তু দৃশ্যত ফারাক দেখতে পাচ্ছি, সেটা কি বলবো আগে চন্দনদা। না আমি যেটা বুঝতে পারছি এখানে দুটো জিনিস কিন্তু পরিষ্কার। এক, বিশ্বনাথ যে কথাটা বললেন যে ট্রেনটা 2024-এর নির্বাচনের সাথে যায়, অর্থাৎ যে যেখানে এগিয়ে আছে মোরলেস সেখানে আছে, কংগ্রেস কিন্তু 11টা আসনে গিয়েছিল ইনফ্যাক্ট। এবং আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, ফর এ সেকেন্ড, আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে আজকে ঠিক যেখানে দাঁড়িয়ে আছে কত রাউন্ড গোনা হলো, মানে বিসাইড যদি কত রাউন্ড গোনা হলো এটাকে সামনে রাখা যায় তাহলে বোঝা যাবে এক্সাক্ট ট্রেনটা কত। কিন্তু আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছে তাতে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে এই ট্রেনটা থাকবে না, খুব ফাস্ট চেঞ্জ হবে। শঙ্কু যতটাই অ্যাসিওর করুক ফাস্ট চেঞ্জ হবে। আপনি তৃণমূলে জয়েন করবেন না, এই কারণে কংগ্রেসের আলাদা জায়গা না রেখে তৃণমূলের সাথে বসুন না। দলটা তো তুলে দিয়েছে, একটা পশ্চিমবাংলার দল করেছে তৃণমূল অনুমোদিত পশ্চিমবঙ্গ কংগ্রেস, ওদের চালকে তুলে দিয়েছে, ওই জন্য দল ছেড়ে দেওয়া উচিত কংগ্রেস। আপনারা দলটা তুলে দিন, সভাপতি করে নিয়েছেন তৃণমূল পার্টি অফিস থেকে। দুজনে মিলে বলুন, একটা ইন্ডিজোট তৈরি করেছেন, দুজনে মিলে বলুন। রাহুল বাবু না বললেই নয় বলে চলে যাবেন। সংখ্যাটা গঠন করবো, একটা ভাইটাল শো, সুমনদের মতো সাংবাদিক কথা বলি 10 সেকেন্ড, আমি বেশি সময় নেব না, 10 সেকেন্ড এবিপি রয়েছেন। আমি চন্দনদার কাছে যাব, কিন্তু একটা জিনিস এখনো পর্যন্ত এই ট্রেন্ড খুব পরিষ্কার যে একটা মেরুকরণ হয়েছে, বাকি ফোর্স এখনো পর্যন্ত কংগ্রেস 2, বাকিরা 0। অ্যাবসলিউটলি, অ্যাটলিস্ট যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে আলোচনা করলে ব্যাপারটা তাই মনে হবে। কিন্তু আমি আবারও বলি যে এক্সাক্ট রাউন্ড কতগুলো, মানে ফিগারেশন করার ব্যাপার আছে কতগুলো রাউন্ড, এবং সেই রাউন্ডটা আমি আবারও বলি অ্যাভারেজ ছিল 15। যদি 15-16-তে গিয়ে দাঁড়িয়ে এই ট্রেনটা হতো তাহলে কিন্তু তার রিফ্লেকশনটা বোঝা যেত। কিন্তু আমি একটা কথা বলতে চাই এক্স্যাক্টলি শঙ্কুকে, আমার বলার উদ্দেশ্য আমার মাঝখানে কথাটা না বলে রাউন্ডের পরও পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক রাউন্ডের পরেও এই কাটে কাটাক্কার এই ট্রেন কোনোদিন ছিল না। এটা কিন্তু নতুন না, এটা ঘটনা। যাদের পক্ষে জনরায় গেছে বামফ্রন্ট আমল থেকে দেখুন, তারও আগে একটা কম্পিটিটিভ পলিটিক্স হচ্ছে এবং কম্পিটিটিভ রেজাল্ট আসছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ট্রেন্ড অন্তত তাই মনে করছে। কিন্তু আমি এখনো বলছি, এখনো সেফগার্ড যেখানে দাঁড়িয়ে আমরা আলোচনাটা করছি সেটা কতটা এক্স্যাক্টলি কত রাউন্ড, সেটা একটা বড় ফ্যাক্টর। আমার মনে হয় ঘন্টাখানেক হয়তো লাগবে টু সেট ইট রাইট যে আমাদের মাথা ভাঙা কোচবিহারের মাথা কোনটা জিতবে। একটা কথা পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমরা আলোচনা করছি পোলারাইজেশন। বিশ্বনাথ একই কথা বললেন, পোলারাইজেশন। ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে সত্যি সত্যি দুটোতে দাঁড়িয়েছে, লেফট এবং আমরা। পোলারাইজেশনের যে ভোট শিফট যেটা বলা হচ্ছে তৃণমূল ভাঙছে, প্রশ্নটা কিন্তু আমি এখানে এইভাবে করব না। তার কারণ মাল্টি পার্টি সিস্টেমে আমাদের অ্যাপিয়ারেন্স, আমাদের পার্টিসিপেশন, আমরা পোলারাইজেশন। একটা কথা পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমরা আলোচনা করছি পোলারাইজেশন। বেলাটা বাড়বে তত কোনটা জিতবে। একটা কথা পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমরা আলোচনা করছি পোলারাইজেশন। বিশ্বনাথ একই কথা বললেন, পোলারাইজেশন। ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে সত্যি সত্যি দুটোতে দাঁড়িয়েছে, লেফট এবং আমরা। পোলারাইজেশনের যে ভোট শিফট যেটা বলা হচ্ছে তৃণমূল ভাঙছে, প্রশ্নটা কিন্তু আমি এখানে এইভাবে করব না। তার কারণ মাল্টি পার্টি সিস্টেমে আমাদের অ্যাপিয়ারেন্স, আমাদের পার্টিসিপেশন দীর্ঘকালীন আমরা আছি, এবং স্বাভাবিকভাবেই আমরা একটা সার্টেন পার্সেন্টেজ ভোট পাবো এবং আমরা উইনেবিলিটি আছে যেসব সিটে জিতবো, সেটা একটা দিক। তার
অর্থ এই নয় যে সেটা কাকে ডেন্ট করলো, বিজেপিকে করলো না তৃণমূলকে করলো, কিন্তু আমি সেম টাইম বলি যেটা আমাকে বেশি আঘাতপ্রাপ্ত করলো, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, একটা নির্বাচন যে কনস্টিটিউশনের উপর দাঁড়িয়ে একটা সেকুলার নির্বাচন, কোনো একজন নেতা দাঁড়িয়ে বলছেন এটা হিন্দু ইভিএম, এটা মুসলিম হিন্দু বিরোধিতা তো সেকুলারিজম নাকি? কংগ্রেসের কাছে শিখবো, কংগ্রেস সেখানে দল তুলে দিয়ে তৃণমূল করো, দলটা তুলে দিয়ে তৃণমূল করো, তৃণমূলের সাথে সেটিং করে চলছে, মুখে লজ্জা করার কিছু নেই, ঠিকঠাক বলে আছে তৃণমূল। দেখতে পাচ্ছেন 89 বিজেপি, 81 তৃণমূল কংগ্রেস, ওপরের ট্যালিটা লক্ষ্য করুন।